আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুকমল টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সসীম ধারার 13.2 নিয়ে আলোচনা করব। আর হচ্ছে যে আমি এর আগে সসীম ধারার সমান্তর ধারার অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তোমরা হচ্ছে যে সেগুলো দেখে নেবে। আজ হচ্ছে যে আমি সসীম ধারার গুণোত্তর ধারার অংশটি আলোচনা করছি। গুণোত্তর ধারার বেসিক সূত্রাবলী আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে, তাহলে আজকের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকে সসীম ধারার আমরা হচ্ছে যে 13.5 এবং 6 দুইটা আগে সমাধান করি। আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে ধারাটির অষ্টম পদ কত। তো এখানে আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো এটা যে আমরা এটাকে গুণোত্তর ধারা না সমান্তর ধারা এটা একটু জানবো। গুণোত্তর ধারা সমান্তর ধারা এটা ক্লিয়ার হলে তারপরে না আমরা সেই সূত্র ব্যবহার করে আমরা গুণোত্তর ধারা ব্যবহার সমান্তর ধারা। তো ধারা দেখে হচ্ছে যে আমরা গুণোত্তর ধারা বা সমান্তর ধারা ওটা চিনবো কি করে, খুব ইজি ওয়ে আছে আমাদের। সেই ইজি ওয়েটা হচ্ছে এরকম। আমরা যদি দেখি যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ, যেমন খেয়াল করো এখানে 64 32, 32 পরে আছে কত 16, তাহলে আমরা খেয়াল করতেছি আমাদের মানে একই হারে কমতেছে, অর্থাৎ এটা আছে 64, 64 থেকে 32 হচ্ছে তার অর্ধেক, 32 থেকে তার অর্ধেক হচ্ছে 16, তার মানে হচ্ছে যে অর্ধেক হারে কমতেছে। কিন্তু যদি এমন হতো যে না 2 করে বাড়তেছে বা 4 করে বাড়তেছে বা 5 করে কমতেছে বা 10 করে কমতেছে, তাহলে কিছু যদি একই সংখ্যা যোগ করে করে বা বিয়োগ করে করে কমতো, বা তখন আমরা তাকে বলতাম হচ্ছে সমান্তর ধারা। কিন্তু এখানে তো যোগ করে করে করতেছে না, অর্ধেক কমতেছে, অর্থাৎ গুণ আকারে কমতেছে, অর্ধেক বা দ্বিগুণ এরকম যদি কমে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে গুণোত্তর ধারা। তো এখানে 64 64 অর্ধেক 32 32 অর্ধেকে 16 16 অর্ধেক 8, তার মানে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তো এটা যেহেতু একটা গুণোত্তর ধারা, ধারাটির আমরা এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা। যার প্রথম পদ, আমরা গুণোত্তর দ্বারা হোক সমান্তর দ্বারা হোক প্রথম পদকে এ দ্বারাই প্রকাশ করি। প্রথম পদ এর মান হচ্ছে কত 64। এখন যেহেতু এটা গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমাদের সাধারণ অন্তর না হয় সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত আর সমান্তর ধারার ক্ষেত্রে হচ্ছে যে সাধারণ অন্তর। সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সাধারণ অনুপাত আর হচ্ছে কত আমরা জানি, পরপর দুইটা পদের মধ্যে পরবর্তী পদকে আগের পদ দিয়ে ভাগ করলেই হয়। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তো দ্বিতীয় পদ হলো আমার 32, প্রথম পদ হলো 64, ভাগ করলে আমার হয় কত হাফ। এই এই হলো আমার তাহলে কত, এই সাধারণ অনুপাত। তাহলে বলছে ধারাটির অষ্টম পদ কত। আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র আমরা জানি হচ্ছে n তম পদ, এটা সূত্র আমরা জানি হচ্ছে a8n-1। তাহলে এখানে আমাদের কত পদ, অষ্টম পদ, তার মানে 8তম পদ হবে a, এর মান হচ্ছে কত 64, আর এর মান হচ্ছে হাফ, হোল টু দি পাওয়ার কত 8-1, তাহলে 64 ইনটু 1/2 পাওয়ার 7, তাহলে 64 ইনটু কত হয় 1/2 পাওয়ার 7, তাহলে 64 ইনটু 1/2 পাওয়ার 7 কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 64 128, তাহলে এই 128, এই 64 128 কয় গুণ 2 গুণ, তাহলে হচ্ছে 1/2। এই তাহলে অষ্টম পদ হয় হচ্ছে কত হাফ। এই হলো আমাদের হচ্ছে যে n তম পদের যে কোনো কততম পদ, একটা গুণোত্তর ধারা দিয়ে বলে যে এটার কততম পদ, অষ্টম পদ কত বা এই নবম পদ কত বা কততম পদের মান এত, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই n তম পদের এই সূত্রটি ব্যবহার করব। এর পরবর্তী অঙ্কে আমাদের 6 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে 3 9 27 প্লাস যতটা ধারাটি হচ্ছে প্রথম 14 পদের সমষ্টি কত। আমরা প্রথমে আমি আগেও বলছি আমরা এটা যাচাই করে নেব এটা হচ্ছে গুণোত্তর ধারা না সমান্তর ধারা। দেখতেছি আমরা 3 3 এর 3 গুণ 9, তার 3 গুণ 27, তার মানে হচ্ছে যে 3 3 গুণ করে বাড়তেছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, তাহলে এটি হচ্ছে একটি গুণোত্তর ধারা।
এটি একটি গুণোত্তর ধারা। তাহলে এই যে আমাদের এই অঙ্কগুলোতে গুণোত্তর ধারা বা সমান্তর ধারা এটা ডিক্লেয়ার করাটা গুরুত্বপূর্ণ, কারণ গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ এবং সমষ্টি সূত্র হয় একরকম, সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ এবং সমষ্টি সূত্র হয় আরেক রকম। তাহলে হচ্ছে আমাদের এটা একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ এ হচ্ছে কত 3, গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর হয় না, সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত হচ্ছে আমরা বলছিলাম যে পরবর্তী পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলেই হয়, তার মানে দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করব বা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করব, তাহলে সেটা পাওয়া যাবে। তাহলে হচ্ছে কত 9/3, তাহলে কত হলো 3, এটা হচ্ছে গ্রেটার দেন 1। আমরা সাধারণ অনুপাত বের করার পরে আমাদের যাচাই করে দেখতে হবে সেটা কি 1 থেকে বড় না 1 থেকে ছোট। 1 থেকে, কারণ সমষ্টির সূত্র সাধারণ অনুপাতের ক্ষেত্রে দুইটা ব্যবহার করা হয়। যদি r এর মান হচ্ছে যে 1 থেকে বড় হয় তাহলে একরকম, আর যদি r এর মান 1 থেকে ছোট হয় তাহলে আরেক রকম। তাহলে আমরা n পদের সমষ্টি সূত্র আমরা কি জানি? n পদের সমষ্টি সূত্র আমরা জানি a ইনটু, যেহেতু r এর মান বড় তাহলে r হবে আগে, তাহলে r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1, যেহেতু কারণ কি এখানে যে r এর মান হচ্ছে কত 3, সেটা 1 থেকে বড়, আর r এর মান বড় হলে r আগে আর 1 বড় হলে 1 আগে। তো এখানে আমাদের প্রথম পদ কত দেওয়া আছে 3 ইনটু আমাদের হচ্ছে যে এই সাধারণ অনুপাত কত তাও 3 পাওয়ার n এর মান কত, আমাদের যেহেতু বলছে কত পদের সমষ্টি 14 পদের সমষ্টি, তাহলে আমরা কি করব এই সমষ্টিকে, তাহলে s14 ইকুয়াল টু কত বসাবো a ইনটু r টু দি পাওয়ার n এর মান 14 মাইনাস 1 ডিভাইডেড বাই r এর মান 3 মাইনাস 1, তাহলে হবে কত 3/2 ইনটু 3 পাওয়ার 14 মাইনাস 1, তাহলে এই হলো আমাদের উত্তর। তাহলে আমাদের এই অঙ্কগুলোতে গুণোত্তর ধারা না সমান্তর ধারা এটা 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 যদি আমরা ডিফাইন করতে পারি তাহলে হচ্ছে যে আমরা খুব ইজিলি আমরা হচ্ছে যে আমাদের গুণোত্তর ধারা সমষ্টি অথবা n-তম পদ যে কোনো অঙ্ক করতে পারবো। তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।